কক্সবাজারের রামুতে ২০১২ সালের বিধিমালা অনুযায়ী ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ, কিন্তু বিধি ভেঙে গড়ে উঠেছে শতাধিক অবৈধ করাতকল। চলছে দেদারসে কাঠচেরাই। এসব করাতকলে নেই কোনো লাইসেন্স বা পরিবেশের ছাড়পত্র। অভিযোগ, প্রশাসন ও রাজনীতির ছত্রছায়ায় চলছে এসব কর্মকাণ্ড। রামুর বিভিন্ন এলাকায় প্রতিদিনই চেরাই হচ্ছে মেহগনি, সেগুন সহ মূল্যবান কাঠ। বন বিভাগের চোখের সামনে হলেও নেই কোনো দৃশ্যমান অভিযান। স্থানীয়রা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে রামুর বন একদিন উজাড় হয়ে যাবে। সব অবৈধ করাতকলের বিরুদ্ধে মামলা হয়েছে। খুব শিগগিরই উপজেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান রাজারকুল রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ অভিউজ্জামান। এগুলো অবৈধ করাতকল, এগুলোর বিরুদ্ধে নিয়ে আমরা অলরেডি এগুলোর বিভাগীয় বড় মামলা দায়ের করা আছে এবং আমরা উপজেলা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি চিঠি লিখে, এবং এই উপজেলা প্রশাসন থেকে আমরা ইতিমধ্যে সম্মতি পেয়েছি। আমরা খুব দ্রুতই উপজেলা প্রশাসনের সহযোগিতায় করাতকলের উপরে একটা অভিযান পরিচালনা করব। বাকখালী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আলামিনও একই আশার কথা শোনালেন। অবৈধ করাতকল আমরা পেয়েছি, একটা মনের জেল, একটা হাইড্রোপেতে। তো এই দুটো করাতকল জেল আমার এই জায়গায় যেহেতু আছে, তাই এটা অপসারণ করাটাও এখন একটা দায়িত্বের মধ্যে পড়তেছে, আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো এই বিষয়ে রিভিশন অফিস থেকেও নির্দেশনা দেওয়া আছে। এই বিষয়ে তার সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমাকে অনুমোদন দিয়েছেন যে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিব। প্রকাশ্যে বনের কাঠচেরাই হলেও তৎপরতা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। তবে প্রতি মাসেই অভিযান চালানো হচ্ছে বলে দাবি উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের। উপজেলা প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ করে তো প্রতি মাসে আমাদের অবৈধ করাতকল উচ্ছেদ করা হচ্ছে। সেটা পুরো কক্সবাজার জেলায় আমাদের যে জুরিসডিকশনটা আছে, এটা হলো বিষয়। এদিকে পরিবেশবাদীরা বলছেন, এভাবে চলতে থাকলে রক্ষা পাবে না কক্সবাজারের সংরক্ষিত বনভূমি। বৈধ করাতকল এইভাবে গাছপালা নিধন হচ্ছে অন্যটি। এই যে করাতকল, এটা অবৈধ করাতকল, এগুলো বন্ধ করা দরকার এবং কয়টা বৈধ করাতকল আছে সেই হিসাবটাও আমরা জানতে চাই। আমি রামুবাসীর পক্ষ থেকে, রামু উপজেলাবাসীর পক্ষ থেকে সেটা আমি দাবি করছি। প্রশাসন ও বন বিভাগের মদত না থাকলেও এসব অবৈধ করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রামুর বনভূমি হারিয়ে যাবে মানচিত্র থেকে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, চিটাগং ট্রিবিউন।